আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও ইনকিউবেটরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এইখানে দেখতেছেন আমার যে ম্যানুয়াল ইনকিউবেটরটা, সেই ইনকিউবেটরে কিন্তু আবারও আমি ডিম দিয়ে দিছি। হাঁসের ডিম দিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, তো এখানে দেখতেছেন হাঁসের ডিম দিছি। এটা কিন্তু ম্যানুয়াল ককশিটের বডির যে ইনকিউবেটরগুলো। তো এই বডিতে আমি বিগত অনেকবার হাঁসের বাচ্চা ফুটাইছি এবং হাঁসের বাচ্চার থেকে ভালো পরিমাণের বাচ্চা পাইছি এবং রেজাল্টও মোটামুটি ভালো। আমি এই যে 23 তারিখে আবারও ডিম দিয়ে দিছি। তো আর এখানে আমি তাপমাত্রার জন্যে যেটা এই যে জ্বর মাপার যে থার্মোমিটারটা, সেই মিটারটা ব্যবহার করি। এটা দিয়ে আমি তাপটা কন্ট্রোলে রাখি। আর এখানে আমার কন্ট্রোলার আছে, একদম অল্প বাজেটের কন্ট্রোলার। এটা অনেক আগের নেওয়া এই কন্ট্রোলারটা আমার। আর এটা একটা এসটিসি মিটার, হিউমিডিটি মিটার। তো এখানে এখন বর্তমানে আর্দ্রতা ঠিক আছে। আর্দ্রতা জন্য বাড়তি করে ইনকিউবেটরে পানি দিতে হয় না। ডিম দিয়েছিলাম অনেকগুলোই। এর ভিতরে ফ্রিজে সংগ্রহ করা কিছু ডিম ছিল, সেই ডিমগুলো কিন্তু সমস্যা হয়েছে, সেই জন্য ওইগুলো বের করে ফেলছি। এবং এই ডিমগুলো কিন্তু একদম প্রপারলি ব্রন চলে আসছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আশা করা যায় যে ভালোভাবেই এই ডিমগুলো ফুটবে। আর এখানে আমি দেখতেছেন একটা কুলার লাগাই দিছি এবং একটা বাল্ব। যেহেতু এটা ককশিটের বটি, তাপমাত্রাটা খুব ভালো ধরে রাখে। তো এটাতে আমি অনেকবার বাচ্চা ফুটাইছি এবং এই যে ডিমগুলো দেখতেছেন, এই ডিমগুলো কিন্তু আমি যে এই মেশিনে আমার এই ইনকিউবেটর দিয়ে যে আমি হাঁসের বাচ্চা ফুটাইছিলাম, ওই বাচ্চাগুলো বড় হয়েছে, ওই হাঁস থেকেই ডিমগুলো সংগ্রহ করে বীজ ডিম কিন্তু মেশিনে দিয়ে দিছি। আর এটা আমার অনেক আগের একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, অনেক ভালো মানের কন্ট্রোলার। যদিও কম দামের কন্ট্রোলার, কিন্তু এটার রেজাল্ট অনেক ভালো। আর এটার সাথে আমি এই যে দেখেন, এখানে আমি 100 ফারেনহাইট করে তাপ রাখতেছি। এটা আমি এক্সট্রা কিনে এনে কন্ট্রোল করি যাতে তাপমাত্রাটা ঠিক মতো পায়। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি কিন্তু ছোট ককশিটের বডি দিয়ে ইনকিউবেটর বানাতে পারেন এবং এই এই ককশিটের বডিগুলোতে ভালো পরিমাণের বাচ্চা উৎপাদন করা যায় এবং ভালো বাচ্চা পাওয়া যায়। এবং আপনারা যারা হাঁসের অল্প বাড়িতে হাঁস থাকে, যাদের অল্প পরিমাণ হাঁস লালন পালন করেন, তারা কিন্তু এই ছোটো সাইজের ইনকিউবেটরগুলো বানায় নিতে পারেন এবং আমার মতো করে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিন্তু হাঁস লালন পালন করতে পারেন। তো যাই হোক, আজকে এই ছিল আজকের ইনকিউবেটর নিয়ে ভিডিও। আপনারা যদি কেউ ইনকিউবেটর বানাইতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যাদের ইনকিউবেটর লাগবে, রেডি ইনকিউবেটর, আমি ইনকিউবেটর বানিয়েও দিতে পারি। লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।